আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রতাপ রত্নাকে ভুলে গিয়ে অন্য কোনো মেয়ের সাথে বিয়ের পিড়িতে বসবে? বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি আমায় তো বিশ্বাস করো, করো তো। আমি যাদের ভালোবাসি তার বুক দিয়ে আগলাই, সমস্ত ঝড় ঝাপটা থেকে তাকে রক্ষা করি। তোরাও করেছি, তোর পরিবাররাও করেছি, করিনি? বুকে হাত দিয়ে একবার বল, করিনি? যারে আমি শত্রু ভাবি, যে আমার শত্রুতা করে আমার সঙ্গে, তারে আমি ক্ষমা করি না। তুই তো আমার চিনিস, তুই তো আমার জানিস, তুই তো আমার দেখেছিস। তোরাও করিনি। যা করেছি পুরুষ মানুষের মতো বুক টুকে করেছি, বুক টুকে করেছি, বুক টুকে করেছি। আর সেই ঠোকাঠুকির জন্য তো আপনি আপনার মেয়ের জীবনটা ওর বিপন্নে ফেলে দিয়েছেন। আরেকটু তো মনে যাচ্ছিল পার্বতী, সে খেয়াল আছে আপনার? আছে? ওই মেয়ের জন্যই আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি, তোর দরজায় এসে দাঁড়িয়েছি। আজ অনুষ্ঠানের দিন, যদি আমার মেয়ে, আমার জামাই না আসে তো পাড়ার পাঁচজন কি বলবে? তাই হ্যাঁ, কি বলবে? আর শত্রুতা, তোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমার সমস্ত শত্রুতা আমার সন্তানদের জন্য। প্রতাপ রত্নারে ভালোবেসেছিল, তারে বিয়ে করতে চেয়েছিল, তারে পাইনি। তুই কি করেছিলিস? তুই কি করেছিলিস? তারে বেদম মেরেছিলিস। তারপরে বলা নেই, কওয়া নেই, আর ওর মাথায় সিঁদুর পরিয়ে দিলি। আমি কি করবো রে? বাপ হিসেবে চুপ করে বসে থাকবো, চোখ বন্ধ করে বসে থাকবো? আমি তা করিনি, করতে পারিনি। বাপ হয়ে আমার যা করার আমি তাই করেছি। ওই তো তোর বাপ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কর, বল যে বাপ হওয়ার কি জ্বালা, বল। আমার বাবার সাথে আপনি নিজেকে তুলনা করবেন না রাইসা, কোনোদিনও করবেন না। সোম, কি করছোটা কি তুমি? এদিকে এসো। কেন করছো এরকম? দেখো, বাবা তো নিজের দম্ভত, নিজের অহংকার ভুলে তোমাকে নেমন্তন্ন করতে এসেছে। তুমি কেন এরকম করছো বলো তো? তার কারণ আমি এই লোকটাকে বিশ্বাস করি না। এই লোকটা ভালো মানুষ নয়। আমি তোমাকে বলছি পার্বতী, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র আছে। দেখো, তুমি সমস্ত কিছুর পেছনে বড় ষড়যন্ত্র আছে, আর তুমি এই সমস্ত কিছু জেনেও তুমি তোমার বাবাকে সমর্থন করছো। দেখো, আমি বাবাকে সমর্থন করছি না, কিন্তু সামাজিকতা বলেও তো একটা কথা আছে, বলো। আর দাদার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তো আমাদেরই ভালো। ও রত্নার ভূতটা ওর মাথা থেকে নামবে, আর আমরা সবাই শান্তিতে থাকবো। তো সোজা, হ্যাঁ? তোমার মনে হয় যে প্রতাপ বরং ছেলে? তোমার মনে হয় যে প্রতাপ রত্নাকে ভুলে গিয়ে অন্য কোনো মেয়ের সাথে বিয়ের পিড়িতে বসবে? বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি আমায় তো বিশ্বাস করো, করো তো। দেখো, তুমি এই কথা বলছো কারণ তুমি মেয়েটাকে চোখে দেখোনি। আমি মেয়েটাকে দেখেছি, ও ভারী মিষ্টি একটা মেয়ে। তুমি মেয়েটাকে দেখলে তুমি নিজেও ওকে আশীর্বাদ করতে চাইতে, তুমি নিজেও খুশি হতে। আচ্ছা পারো, তোমার বাবা এই সমস্ত শত্রুতা ভুলে নিজে আমাদের নিমন্ত্রণ করতে এসছে। তোমার মনে হচ্ছে না এর মধ্যে কোথাও কোনো ষড়যন্ত্র আছে? তোমার খটকা লাগছে না, বলো তো? না, লাগছে না, কারণ আমি খুব ভালো করে জানি যে বাবা নিজের স্বার্থেই এসেছে। তুমি তো ওখানে ছিলে না, আমি ওখানে ছিলাম। ওখানে কি হয়েছে আমি জানি। দেখো, 5টা লোক এসেছে, তাদের সামনে কথা উঠেছে যে বাড়ির একমাত্র জামাই যে ভুবনপুরের প্রেসিডেন্ট, সে আসেনি কেন। সোম, এই কথা তো ঠিক যে তুমি ভুবনপুরের প্রেসিডেন্ট, ভুবনপুরের প্রত্যেকটা পরিবারের আপদে বিপদে পাশে থাকার দায়িত্ব নিয়েছো তুমি। রায় পরিবার তো ভুবনপুরের বাইরে নয় সোম। পার্থসারথী রায় তার শত্রুরে কখনো ক্ষমা করে না সোম, তোরাও করবে না। শত্রুরে দমন করতে গেলে আগে তারে বশ করতে হয়, তা সে যেভাবেই হোক। লক্ষ্মী, চলো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। সোমের মনে বহুদিন ধরে অনেক অভিমান জমে আছে রায় সাহেব, সেগুলো ভাঙতে তো একটু সময় লাগবে। আমি তোমাদের সকলের ভালো চাই, এখানে এসে সকলের ভালো চাই, কিন্তু আমি তো ভুবনপুরের রায় সাহেব। আমি তোমাদের জন্য আমার নিজের অহংকার ছেড়ে দিতে পারি, কিন্তু আত্মসম্মান
ওইটি বিশ্বাস দিতে পারবো না। বেশ, আপনি আমাকে একটু সময় দিন। আমার কথা সোম ফেলতে পারবে না, একবার চেষ্টা করে দেখি। সোম, রায় সাহেব তোর সঙ্গে যাই করে থাকুন না কেন, আমি তো তোর সাথে কোনোদিন কোনো অন্যায় করিনি বাবা। বেশ, তুমি যখন বলছো তোমার কথা কি করে ফেলি বলো। তাহলে তুই একটিবার আমাদের বাড়িতে চল, এটা আমাদের মান সম্মানের ব্যাপার বাবা। তোমার কথা তো আমি ফেলতে পারবো না লক্ষ্মীমা। যেভাবে মানুষকে নিমন্ত্রণ করা হয় সেভাবে যদি নিমন্ত্রণ করা হয় তাহলে তাহলে আমি যাব। বেশ, তুই বল কি চাস বল। কোনো পরিবারে শুভ অনুষ্ঠানে কাউকে ডাকতে গেলে বাড়ির বয়োজ্যেষ্ঠকে করজোরে বলতে হয় যে আপনি আসবেন, দয়া করে আমাদের বাড়িতে আসবেন। সেইভাবে যদি কেউ বলে তাহলে ভেবে দেখতে পারি। বুঝেছি, আমায় হাত জোর করে মাতালটারে নেমন্তন্ন করতে হবে। কর 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 করে নে। আর কতভাবে আমায় অপমান করবি। শুধু রত্নারে একবার বাড়ির বউ করে নিয়ে যাই, সুদে আসলে সব অপমানের সৌদ আমি নেব। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমার সবার প্রথমে আপনাকে নিমন্ত্রণ করা উচিত ছিল। আজ আমার ছেলের আশীর্বাদের দিন। আমি চাই আপনার ছেলে, আমার জামাই, তাকে নিয়ে আপনি সপরিবারে যদি আমার বাড়িতে আসেন আমি কৃতার্থ হব। চিচি চিচি রায় সাহেব, এ আপনি কি কথা বলছেন? আর আপনি আগে করছেন কেন? তাহলে সুরেশ্বর আমরা রায় সাহেব বললো না? হ্যাঁ, তুমি তো একসময় পার্থদা বলতে। হ্যাঁ বলো, একবার বলো পার্থদা। পার্থদা, পার্থদা? হ্যাঁ পার্থদা। তুমি লক্ষ্মীরে তুমি বোন বলেছিলে না? লক্ষ্মী তোমার ভাই ফোঁটা দিত না? সেই সব পুরনো দিনের কথা ভেবে এসব ভুলে যাও, ভুলে যাও। ভুলে তুমি এসো আমার বাড়িতে, সপরিবার এসো। হ্যাঁ, সঙ্গে নিয়ে এসো, সপরিবারে এসো। আমি যাব, আমরা সবাই যাব, সপরিবারে। না, আমার বোনেরা কোথাও যাবে না।